যারা ব্রয়লার মুরগি পছন্দ করেন না, আজকের রেসিপি তাদের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাইম মমস। ঘরে থাকা উপকরণ দিয়ে আমি যেভাবে ব্রয়লার মুরগি রান্না করি এই নিয়মটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করব আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার রেসিপি থেকে আপনারা কিছু না কিছু শিখতে পারবেন। তো এখানে আমি বেশ কয়েকটা রসুনের কোয়া নিয়েছি আর কিছুটা শুকনো মরিচ নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আর বেশ কিছুটা জিরা নিয়েছি। আমি জিরা ফাঁকি ইউজ করব না, কাঁচা জিরাটা বেটে ইউজ করব এই জন্য। তো মশলাগুলো আমি অফ ক্যামেরাতে বেটে নিয়েছি। তারপর চলে আসছি সরাসরি রান্না করার জন্য। এখানে আমি কিছুটা পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো কিছুটা সময় ভেজে নেওয়ার পর এখানে দিয়ে নেব আমি আদা পেস্ট। তো আদা পেস্ট দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে দিয়ে নেব বাটা যে মশলাটা আছে মশলাটা। তো বেটে রাখা মশলাটা দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে কিছুটা সময় ভেজে নেব। এটা কিছুটা সময় ভেজে নিতে হবে, এতে করে যে কাঁচা গন্ধটা আছে গন্ধটা চলে যাবে। তো বেশ কিছুটা সময় ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে নিয়েছিলাম স্বাদ মতো লবণ আর হলুদ। দিয়ে নেওয়ার পর এখানে দিয়ে নিচ্ছি অল্প পরিমাণ পানি, দারচিনি, এলাচ, লং, দুটি তেজপাতা। এগুলো দিয়ে মশলাটাকে আরও ভালোভাবে আমি কষিয়ে নেব। মশলাটাকে অবশ্যই কিন্তু একটু সময় নিয়ে কষাতে হবে, এতে করে মশলার গন্ধটা চলে যাবে। আর এদিকে আমি বেশ কিছুটা মাংস নিয়েছি। এখানে আমি চামড়া বাদে সব ধরনের মাংস নিয়েছি। তো মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন মাংসগুলো আমি এখানে দিয়ে নেব। একদমই অল্প মশলায় সাদামাটাভাবে এভাবে ব্রয়লার মুরগি রান্না করে দেখবেন, খেতে অনেক বেশি ভালো লাগে। আর বাটা মশলা দিয়ে এভাবে রান্না করলে তো টেস্টটা দ্বিগুণ বাড়ে। অবশ্যই চেষ্টা করবেন ব্রয়লার মুরগিটা এভাবে রান্না করার জন্য, এতে করে ব্রয়লার মুরগির যে এক্সট্রা গন্ধ আছে গন্ধটা আর থাকবে না। তো মাংসটাকে দিয়ে আমি মশলার সাথে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর কিছুটা সময় আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি। কিছুটা সময় পর চলে আসছি, ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এদিকে কিন্তু মাংস থেকে বেশ কিছুটা পানি বেরিয়েছে। তো এই পানিটা দিয়েই আমি মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। আর এই পর্যায়ে চুলার জালটা আমি মিডিয়ামে রাখবো। তো আমি আবারও কিছুটা সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। ঢাকনা উঠিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। কিছুটা সময় পর পর নেড়ে চেড়ে দিতে হবে, না হলে কিন্তু তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই পানিটা দিয়ে কিন্তু আমি মাংসগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নেব। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। কিছুটা সময় পর আবারও ফিরে এলাম। তো এদিকে কিন্তু আমার মাংসটা প্রায় অনেকটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে নিচ্ছি আলু আর কলিজা। এগুলো একটু পরে দিলেই ভালো হয়। আপনারা যারা ব্রয়লার মুরগিটা একদমই নরম খেতে পছন্দ করেন তারা কিছুটা সময় পর এভাবে দিবেন। আর যারা একটু শক্ত টাইপের খেতে চান তারা কিন্তু শুরুতেই আলুগুলো দিয়ে নিতে পারেন। তো আমার মাংসগুলো খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে বেশ কিছুটা ঝোলের জন্য পানি দিয়ে নিয়েছি। আমি যেহেতু মাংসগুলো একটু ভোনা ভোনা করব, তো এই জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়ে নিয়েছি। তো পানি দিয়ে কিছুটা সময় রান্না করে নামিয়ে নিয়েছি। আশা করব আমার এই রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে জানাই অনেক বেশি ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।